একটা নিউজ আপনারা রিসেন্টলি হয়তো বা সবাই জানেন যে টেলিগ্রামের যে সিইও আছে প্যাভেল ডুরভ, ইনি কিন্তু হচ্ছে মানে অ্যারেস্ট হয়েছে ফ্রান্সের এয়ারপোর্টে। সো এই যে নিউজটা, এই নিউজটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এবং এইটা নিয়ে হচ্ছে অনেকের মাঝে কনফিউজ আছে যে হচ্ছে ডক্স কয়েনটা যে আগামী 26 তারিখে লিস্টিং হওয়ার কথা, আদৌ কি এই কয়েনটা লিস্টিং হবে, বা লিস্টিং হইলেও এই যে ডক্স কয়েনের যে আমরা প্রাইস এক্সপেক্ট করতেছিলাম এই প্রাইসটা কি হবে আদৌ, বা কি হবে না হবে সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সো ভিডিওটাতে লাইক করে অবশ্যই কন্টিনিউ করবেন ফুল ভিডিও। সো এখন হচ্ছে আমি চলে যাবো একটু বাইন্যান্সের মধ্যে, এবং এইখান থেকে হচ্ছে আপনারা অলরেডি জানেন যে বাইন্যান্সের লঞ্চ পুলে কিন্তু হচ্ছে ডক্স কয়েনটা ফার্মিং করা যাইতেছে। এখান থেকে হচ্ছে আমরা যদি নিউ লিস্টিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখনও দেখতে পারবো যে ডক্স কয়েনটা কিন্তু লঞ্চ পুলে হচ্ছে এইখানে হচ্ছে তাদের টাইম কাউন্টডাউন হচ্ছে, মানে আগামী 20 ঘন্টা 4 মিনিট পরে কিন্তু হচ্ছে ডক্সের যে ফার্মিংটা, অর্থাৎ আমরা যে এই যে লঞ্চ পুলের মাধ্যমে যারা ফার্মিং করতেছিলাম তাদের কিন্তু হচ্ছে এই যে ডক্স কয়েনটা 20 ঘন্টা পরে কিন্তু হচ্ছে ফার্মিংটা অফ হবে, এবং হচ্ছে আগামীকাল 6টা মানে হচ্ছে 26 তারিখে সকাল 6টার দিকে হচ্ছে ডক্স কয়েন ফার্মিং অফ হবে, এবং হচ্ছে সন্ধ্যা 6টা মানে বাংলাদেশের টাইমে আমি বলতেছি, বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টায় এই ডক্স কয়েনটা কিন্তু লিস্টেড হবে। সো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনারা হচ্ছে মনে করিয়েন না যে ডক্স কয়েনটা হচ্ছে লিস্টেড হবে না আগামীকাল। কি মানে আরও হচ্ছে আপনাকে কিছু এভিডেন্স দেখাই যে ডক্স কয়েনটা লিস্টেড হবে আগামীকালকে। সো দেখেন, এর জন্য হচ্ছে আমি আরেকটা প্রুফ দেবো আপনাদেরকে, এবং হচ্ছে আমি চলে আসছি অলরেডি বিটগেটের ভিতরে, বিটগেট এক্সচেঞ্জের ভিতরে, এবং এখান থেকে যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে দেখেন এখান থেকে ডক্স লিস্টিংয়ের যে মানে টাইম কাউন্টডাউন হচ্ছে এটা কিন্তু এখনও চলতেছে। 1 দিন 8 ঘন্টা 3 মিনিট পরে কিন্তু হচ্ছে এই ডক্স কয়েনটা মানে স্পটে বাইন্যান্স সহ বিটগেট, আপনারা অলরেডি জানেন বাইন্যান্স, বিটগেট, তারপর htxgate.io, হ্যাঁ, তারপর হচ্ছে বাইবিট, এইসব সকল এক্সচেঞ্জে কিন্তু হচ্ছে আগামীকাল 6টা মানে হচ্ছে 26 তারিখ সন্ধ্যা 6টায় কিন্তু হচ্ছে ডক্স কয়েনটা স্পটে লিস্ট হবে, এবং আমরা ওইখান থেকে আমাদের হচ্ছে মানে ডক্স কয়েনটা হচ্ছে বাই সেল করতে পারবো। সো আমি হচ্ছে আমাদেরকে মানে যারা বিটগেট ওয়ালেট ইউজার আছেন, মানে বিটগেট এক্সচেঞ্জ ইউজ করেন, তারা কিন্তু অলরেডি হচ্ছে তাদের ডক্স কয়েনটা কিন্তু যে এক্সচেঞ্জে পেয়ে গেছেন। দেখেন আমি এখানে হচ্ছে এই যে আমার এই এক্সচেঞ্জে আমি 6888টা ডক্স কয়েনের মতো হচ্ছে উইথড্র দিয়েছিলাম, এটা চলে আসছে অলরেডি, এবং বাইবিটাও কিন্তু অলরেডি স্টার্ট করছে, তারা হচ্ছে মানে উইথড্রটা স্টার্ট করছে। আপনারা যারা বাইবিটে উইথড্র দিচ্ছেন তারা কিন্তু বাইবিট চেক করলে আপনারা বাইবিটের মধ্যে পেয়ে যাবেন। সো এখন বেসিক্যালি হচ্ছে আমরা কথা বলবো ডক্স কয়েনের লিস্টিংয়ের ব্যাপারে, মানে ডক্স কয়েন তো লিস্টিং হবে এইটা তো 100% জানেনি। এখন হচ্ছে আমরা কথা বলবো যে ডক্স কয়েনের প্রাইস কীরকম আসতে পারে। সো আমরা একটু প্রাইসে দিকে তাকানোর আগে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই যে নট কয়েনটা, আমরা নট কয়েনের চার্ট ওপেন করব, এবং এখান থেকে হচ্ছে আপনারা আমি এই টাইম ফ্রেমটাকে হচ্ছে 1 ঘন্টা করে দিব। সো দেখেন এই যে এইখানে দেখেন তিনটা কিন্তু হচ্ছে বড় বড় রেড ক্যান্ডেল আসছিল, এবং এই সময়টা হচ্ছে আজকে মানে আজকে 25 তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ ভোর 4টার দিকে, এবং সেই সময় কিন্তু প্যাভেল ডুরভকে হচ্ছে মানে প্যাভেল ডুরভকে হচ্ছে আপনার অ্যারেস্ট করা হয়। সো এই 4টার সময় কিন্তু এই বড় বড় রেড ক্যান্ডেলগুলো আসছে। সো এইখান থেকে দেখেন মার্কেট এখনও কিন্তু হচ্ছে ডাউন চলতেছে, মানে এখান থেকে মার্কেট স্টিল ডাউন আছে। সো আমরা যদি আরও নট কয়েনের থেকে বড় কয়েনটা যেটা টন কয়েন, এইটার চার্টের দিকে একটু যদি দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে দেখেন মার্কেট কীরকম ক্র্যাশ করছে টন কয়েনেই। সো এইখানে আপনারা বুঝতে পারতেছেন, দেখেন এই যে এখানে কত বড় বড় দুইটা রেড ক্যান্ডেল আছে, এবং মার্কেট একটু রিকভারি করার ট্রাই করতেছে এখন, এবং ইনশাল্লাহ এখান থেকে হচ্ছে মার্কেট রিকভারি করবে আজকের ভিতরে। সো এইখানে কিন্তু এই মার্কেটের ভিতরে কিন্তু হোয়েলসরা ম্যানিপুলেট করতেছে। সো এখন হচ্ছে আমরা মানে ডক্স কয়েনের হচ্ছে আমরা কিছু হচ্ছে প্রেডিক্ট করার ট্রাই করে দেখেন। আমি এর জন্য হচ্ছে চলে যাইতেছি ক্যালকুলেটারে, এইখান থেকে হচ্ছে আমি ক্যালকুলেট করার ট্রাই করব। দেখেন আমরা হচ্ছে যদি 700 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি, যেহেতু বাইন্যান্সে লিস্টিং হবে, সো 700 মিলিয়ন মার্কেট ক্যাপ আমরা আগেই চিন্তা করছিলাম। সো 700 মিলিয়ন মার্কেট ক্যাপ যদি আমরা ধরি তাহলে আমাদের ডক্স কয়েনের প্রাইস আছে 0.0012 এরকম পরিমাণ। সো আমরা এইটা এখন এক্সপেক্ট করতে পারি না, কেননা যেহেতু হচ্ছে অলরেডি হোয়েলসরা মার্কেটে নামছে, এবং হচ্ছে তারা একটা ব্যাড নিউজ পাইছে, এইটার জন্য হচ্ছে মার্কেট ক্র্যাশ করতেছে। যদি রিকভারি করতে পারে তাহলে তো ভালো, বাট এক্ষেত্রে হচ্ছে যদি রিকভারি করতে না পারে তাহলে হচ্ছে আপনাদের যেটা হবে যে আমাদের এই যে প্রাইসটা 0.0005 অথবা 6 হবে, মানে 5 অথবা 6 যে কোনো একটা হবে। সো আপনাদের ঘাবড়ানোর কিছু নাই, আপনারা যদি এই প্রাইসে সেল করতে না চান সো সেল না করতে পারেন। এই ক্ষেত্রে আমি বলবো যে যদি এরকম কিছু প্রাইস আসে এবং প্যাভেল ডুরভ যদি হচ্ছে আজকে বা কালকে যদি ছাড়া না পায় জেল থেকে, তাহলে কিন্তু হচ্ছে আপনারা এই যে এরকম একটা প্রাইস দেখতে পারেন, এই প্রাইসে আপনারা
তখন ইচ্ছা করলে সেল করতে পারেন। বাট আমি এক্ষেত্রে আপনাদের রেকমেন্ড করার ট্রাই করব যে আপনারা হচ্ছে যদি এরকম কিছু প্রাইস দেখতে পান তাহলে হচ্ছে আপনারা এইখানে হচ্ছে সেল করবেন না, আপনারা হোল্ড করবেন যতদিন না পর্যন্ত কেসটা সল্ট আউট হয়, ততদিন পর্যন্ত একটু ওয়েট করবেন। এবং মানে যেই দিন হচ্ছে কেসটা সল্ট আউট হবে এবং প্যাবেল ধুরপ যেদিন হচ্ছে জেল থেকে ছাড়া পাবে, সেই দিন কিন্তু এইটার প্রাইস অনায়াসে হচ্ছে এরকম একটা প্রাইস আসতে পারে। সো আমরা এরকম প্রাইসে এক্সপেক্ট করতেছিলাম, অ্যান্ড এইটা হইলেও কিন্তু আমাদের হিউজ পরিমাণ একটা প্রফিট আসে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা ওয়েট করতে পারেন। অ্যান্ড যদি আমরা এরকম প্রাইস পাই 0.001 বা হচ্ছে 0.0009 এরকম যদি আশেপাশে প্রাইস পাই, তাহলে আমরা এটা সেল আউট করার ট্রাই করবো। বাট আমি যে হচ্ছে এই রেকমেন্ডেশনটা দিলাম আপনাদেরকে, আবার আপনারা একদম অন্ধের মতো বিশ্বাস করেন না যে আপনি বলছেন এর জন্য হচ্ছে আমি এইটা করে নিতেছি বা আমি হোল্ড করতেছি। এটা সম্পূর্ণ আপনার রিসার্চে করবেন। জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করলাম, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না যে আপনাদেরকে আমি ফাইন্যান্সিয়ালি কিছু অ্যাডভাইস করলাম অ্যান্ড আপনারা ওইটা শুনে নিলে সাথে সাথেই কাজ করলেন, এরকমটা করিয়েন না। জাস্ট আপনারা হচ্ছে যদি আপনাদের ইচ্ছা মতো হচ্ছে কাজ করতে পারেন, মানে এখানে আপনি কি করবেন, আপনার ফান্ড আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। বাট এক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে একটা রেকমেন্ড করার ট্রাই করলাম। সো এই হচ্ছে মূলত ব্যাপার প্যাবেল ধুরপ সম্পর্কে এবং হচ্ছে ডক্স কয়েন সম্পর্কে। সো আপনারা হচ্ছে জাস্ট ওয়েট করেন, আগামী কালকে অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে আমরা লিস্টিং পাইতেছি, অ্যান্ড দেখা যাক ওইখান থেকে আমাদের কীরকম প্রাইস আসে। আই হোপ ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, আর হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আপনাদের জন্য একটা গ্রেট নিউজ আছে যে টন কয়েনটা কিন্তু হচ্ছে তারা হচ্ছে মানে টন কয়েনটা কিন্তু রিকভারি করার ট্রাই করতেছে, যত দ্রুত সম্ভব রিকভারি করার ট্রাই করতেছে। আপনারা এখান থেকে ক্যান্ডেলের দিকে তাকাইলেই হয়তো বা বুঝতে পারবেন। এই জায়গা থেকে কিন্তু মার্কেট যে কোনো সময় রিকভারি করতে পারে। সো আপনাদের যারা হচ্ছে ইনভেস্ট করতে পছন্দ করেন বা হচ্ছে যারা ইনভেস্ট করতে চান, এইখানে আপনি হচ্ছে টন কয়েন কিছু কিনে রাখতে পারেন, অ্যান্ড হচ্ছে পরবর্তীতে টন কয়েনটার প্রাইস আপ হলে তখন আপনারা সেল আউট করে আপনাদের প্রফিটটা বুক করতে পারবেন। সো এই ছিল মূলত হচ্ছে আপনাদের ক্ষেত্রে হচ্ছে যেগুলো সাজেশন দেওয়ার, এই সাজেশনগুলো ছিল। আই হোপ আপনাদেরকে বোঝাইতে পারছি। সো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।